মাংস খেতে খেতে বোরিং? তাহলে বানিয়ে ফেলুন এক টুকরো লেজ দিয়ে গোল গোল ঝাল ঝাল এই ভর্তাটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমন্ত্রণ জানাচ্ছি গোল গোল ঝাল ঝাল এই ভর্তার রেসিপি দেখার জন্য। চলুন তাহলে ভর্তাটা তৈরি করে নেওয়া যাক। আমি এখানে ভর্তা বানানোর জন্য তেলাপিয়া মাছের এক টুকরো লেজ নিয়েছি। লেজটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন লেজটাকে একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, যাতে করে মশলা লেজের ভেতরে ঢোকে। লেজের দুই পাশেই কিন্তু এভাবে কেটে নিব। আর কাটা হলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ। আর লবণ দিয়ে এটাকে আমি দুপাশেই ভালো মতো মেখে নিব। এখন হালকা একটু মরিচের গুঁড়া আর হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে লেজটাকে খুব ভালো মতো মেখে নিব। আর দুপাশেই কিন্তু আমি খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে করে মশলাটা মাছের ভিতরে ঢোকে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মশলাটাকে হাত দিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তবে আপনারা চাইলে এখানে সরষের তেলও ইউজ করতে পারেন। তেল গরম হয়ে এলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখানো লেজটাকে। লেজটাকে একটু সাইডে সরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো শুকনো মরিচ। শুকনো মরিচগুলো নেড়ে চেড়ে ভেজে নিব। তবে এটা যেহেতু ঝাল ঝাল ভর্তা, তাই ঝালের পরিমাণটাও একটু বেশি করে দিতে হবে। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব বড় সাইজের একটি রসুন কুচি, আর তার সাথে দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এই ভর্তাটাই কিন্তু পেঁয়াজ আর রসুনের পরিমাণটা বেশি করে দিতে হবে, এতে করে ভর্তাটা খেতে ভালো লাগবে। পেঁয়াজ আর রসুন হালকা নেড়েচেড়ে নরম করে ভেজে নিব। পেঁয়াজ আর রসুনটা কিন্তু নরম করেই ভাজতে হবে, এতে করে ভর্তাটা খাওয়ার সময় পেঁয়াজটা মুখে পড়বে, তখন ভর্তাটার আসল স্বাদ পাওয়া যাবে। পেঁয়াজ আর রসুনের সাথেও কিন্তু আমি মাছের লেজটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5টি পাকা কাঁচামরিচ। ভর্তায় শুকনো মরিচের সাথে এভাবে হালকা একটু কাঁচামরিচ দিলে ভর্তাটা খেতে ভালো লাগবে আর এর স্বাদও বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে এগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো চুলার লো আঁচে ভেজে নিব। আর সমস্ত কিছুই প্রথম থেকে চুলার লো আঁচে ভাজতে হবে। আমি সমস্ত কিছু খুব ভালো মতো চুলার লো আঁচে ভেজে নিয়েছি। এখন লেজটাকে রেখে বাকি মশলাগুলো উঠিয়ে নিব। লেজটাকে আমি আরও 5 থেকে 6 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে চেপে চেপে ভেজে নিব, এতে করে ভিতরে কাঁচা থাকবে না, খুব সুন্দর করে লেজটা ভাজা হবে। কথা বলতে বলতে মাছ ভাজা শেষ। এখন আমি এটাকে উঠিয়ে নিব আর ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লেজটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এর ভেতরে কাঁটাগুলোকে বেছে নিব। আর খুব ভালো মতো কাঁটাগুলো বেছে নিতে হবে, যেহেতু ভর্তাটা বাচ্চারাও খাবে, তাই আমি খুব ভালো মতো কাঁটাগুলো বেছে নিয়েছি। লেজের কাঁটা যেহেতু বেছে নেওয়া হয়ে গেছে, তাই হাত দিয়ে খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। যদিও বা কাঁটা থাকে তাহলে হাতের সাহায্যে সেটা বোঝা যাবে, তাই খুব ভালো মতো এটাকে ম্যাশ করে নিচ্ছি। আর এটা ভালো মতো ম্যাশ করে নিয়ে আমি এখন শুকনো মরিচ আর কাঁচা মরিচটাকে লবণের সাহায্যে খুব ভালো মতো মেখে নিব। এই ভর্তাটায় শুকনো মরিচ আর কাঁচা মরিচ একসাথে দিবেন, এতে করে ভর্তাটার স্বাদ 3 গুণ বেড়ে যাবে আর খেতেও দুর্দান্ত হবে। যেহেতু এটার মধ্যে কাঁচা মরিচের ফ্লেভার আর শুকনো মরিচের ফ্লেভার থাকবে, তাই ভর্তাটা খেতেও দুর্দান্ত হবে। এখন হাত দিয়ে সমস্ত কিছু খুব ভালো মতো মাখিয়ে নিব। আর মাখানো হলে সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দিব
খাঁটি সরিষার তেল দিয়েও আবার আলতো হাতে ভর্তাটা মেখে নিব। আর এভাবেই তৈরি হয়ে গেল গোল গোল ঝাল ঝাল এই ভর্তাটা। মাংস খেতে খেতে যেহেতু বোরিং, সেহেতু আপনিও এই ঝাল ঝাল ভর্তাটা তৈরি করে খেতে পারেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাসায় একটি যে কোনো মাছের লেজ থাকলে আপনি এভাবেই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।